মৃত্যুতে নয় যত ভালোবাসে বোঝা যাবে মৃত্যুতে মনে দণ্ড তুষার কন্যা কাটি দেখে দেবে গোপরা মন কেন মায়ের চরণ ছাড়া যেই ফেলে এক মনে সেই পাবে কালিকা তারা সেই ফেলে এক মনে সেই পাবে কালিকা তারা মনুষ্যের হয়ে দেখ কন্যা রূপে রাম তো তাদের বাঁধতে বেড়া দের হয়ে দেখ মন রে আমার দের হয়ে দেখ মা কন্যা রূপে রাম তো তাদের বাঁধতে বেড়া মন কেন মায়ের চরণ ছাড়া মন কেন মায়ের চরণ ছাড়া শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কান্দের কথা শুধুমাত্র 98.3 মির্চিতে। চণ্ডী পুরাণ অনুসারে চণ্ডিকার থেকে রক্তবীজ বিনাশিনী কালী রূপের সৃষ্টি। রূপ কল্পনায় কালিকা মূর্তি সতী পার্বতী প্রভৃতি হবে আধুনিক হলেও কালী শব্দটি কিন্তু প্রাচীন বৈদিক সাহিত্যে প্রচলিত ছিল। কালী শব্দটি শক্তি তত্ত্বেই ব্যবহৃত হতো। কালীর ধারণা যদিও মুন্ডক উপনিষদে রয়েছে, আবার অন্যভাবে কালী মূর্তির কল্পনা রাত্রির শক্তিও রয়েছে। এইসব দিক থেকে বিচার করলে স্পষ্ট বোঝা যায় ভারতবর্ষে আধ্যাত্মিক চেতনার আরম্ভকাল থেকেই শক্তি সাধনার একটা ধারা বহমান হয়ে রয়েছে। আর বাঙালির যে কালী বন্দনা অবধারিতভাবে এসে পড়ে সেখানে কাজী নজরুল ইসলামের নাম। মাতৃ সাধনায় মহনীয় রূপটি ফুটে উঠেছে শান্ত পদাবলী, প্রতিকৃত রামপ্রসাদ আর চরম বিকাশ কাজী নজরুলের ভক্তি গীতিতে। কালী মূর্তির মধ্যে কৃষ্ণের দর্শন, শাক্ত বৈষ্ণব ভাবের সমন্বয়ের অপূর্ব প্রকাশ হয়েছে নজরুলের এই গানে। শ্যামা মায়ের কোলে চড়ে জপি আমি শ্যামের নাম, মা হলেন মন্ত্র গুরু, ঠাকুর হলেন রাধার শ্যাম। দেবী কালিকার আলোকময়ী মূর্তি দর্শনে মুক্ত হয়ে একজন অন্য ধর্মের মানুষ হয়েও নজরুলকে গান গাইনি। আমার কালো মেয়ের পায়ের তলায় দেখেছি আমি আলোক নাচন, মায়ের রূপ দেখে দেয় বুক পেতে শিব, যার হাতে তার মরণ নাচন। একটা সময় কবির এই গান বাংলার আকাশ বাতাস মুখরিত করে দিয়েছিল। আর কদিন পরেই কালী পুজো আসছে, চারিদিকে মণ্ডপ বাঁধার কাজ শুরু হয়ে গিয়েছে। মনের মধ্যেটা এই সময়টা একটা মা কালীর আরাধনায় যে ভক্তি রসের স্রোত বয়, আমাদের শিরায় শিরায় সেই স্রোত বইতে শুরু করেছে। মা কালীর আশীর্বাদী হাত আপনার মাথায় করুন। ভালো থাকুন, আনন্দে থাকুন, মঙ্গল হোক আপনার। শুনছেন মির্চি কালী কথায় জগন্নাথ সঙ্গে সঙ্গে। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কান্দের কথা শুধুমাত্র 98.3 মির্চিতে। মেলে দেখো অনেক সকল, দেখো মায়া বরে শিকার মরুতে যেমন আখি মেলে দেখো অনেক সকল, দেখো মায়া বরি চিত্র মরুতে
ওম গণেশায় নমঃ, ওম গণেশায় নমঃ, ওম গণেশায় নমঃ। ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু। বিষ্ণু পর্বত দিয়ে কিংবা চরণ তিষ্ঠলে শত্রু করুণায় ক্ষতি করে সেই জল। ওম শান্তি, ওম শ্রী দুর্গায় নমঃ, ওম শ্রী দুর্গায় নমঃ, শ্রী দুর্গায় ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমি আত্মা শান্ত সন্তুষ্ট দুই বিভূতির মাঝখানে অবস্থিত সত্যযুগে দেবতা ছিলাম তেতায় দিয়ে ভানেতে দাপড়ে নিচে নেমে এসেছি, করিতে ডিসচার্জ হয়েছে সঙ্গম যুগে শ্রেষ্ঠ কর্ম করবার জন্য অ্যান্ট হয়ে ভেক হয়ে স্নেক হয়ে বার্ড হয়ে মাংকি হয়ে উপরে উঠছি, উপরে উঠছি, উপরে উঠছি, উপরে উঠছি, উপরে উঠছি, উপরে উঠছি, উপরে উঠছি। উপরে উল্টানো বৃক্ষ ঊর্ধ্বে মূল অর্ধ শাখা টানতে বসে আছেন ভগবান শিব। তার প্রচুর জ্যোতি ছোটা। আমি ভগবানের সামনে গিয়ে বসে ভগবানের দুই করে মাঝখান থেকে আমি আমার দুই করে প্রচুর পাওয়ার ভরে নিচ্ছি, ভরে নিচ্ছি, ভরে নিচ্ছি, ভরে নিচ্ছি, ভরে নিচ্ছি, ভরে নিচ্ছি, ভরে নিচ্ছি। আমার শরীর হালকা হয়ে যাচ্ছে, আমি পাওয়ার মধ্যে করছি, ভালো লাগছে, আমার শরীরটা ভালো লাগছে। পাওয়ার ভরে নিচ্ছি। আমি পাওয়ার ভরে না এবার নিচে নেমে আসছি। আমার ছেলের উপর পাওয়ারফুল, আমার হাজব্যান্ডের উপর পাওয়ারফুল, বিশ্ব গ্লোবের উপর পাওয়ারফুল। আমি ফোন যেভাবে রিচার্জ করতে নিয়ে গিয়ে রিচার্জ করে নিজে নেমে এলাম। ওম শান্তি, ওম শান্তি। রক্তম ভুজম সোনম শেষী জগৎ মোদীপং ভজামি পদ্মং দদা ভয়া বড়া মানিক প্রহম গৌরী। ওম জুম সাহা, ওম জুম সাহা, ওম জুম সাহা। ওম বিষ্ণু, ওম বিষ্ণু, বিষ্ণু। শ্রী গুরুদেব গুরুপতি কর্ম। আমি গুরু সঙ্গ করছি, আপনারা আমার সঙ্গে প্রতিদিন গুরু সঙ্গ করছি, আমি গুরু সঙ্গ করি। ওম মা সরস্বতী নম, ওম মা লক্ষ্মী দেব্যায় নম, লক্ষ্মী দেব্যায় নম। গুরু গীতা, গীতা গুরু। ওম সাই বাবাই নম। কেমন লাগছে কালী কথা? আপনার মতামত আমাদের জানান হোয়াটসঅ্যাপ করে 7890983933। শিব গুরু, শিব গুরু, গুরু শিব, শিব গুরু, প্রাকৃত শিব, অপ্রাকৃত শিব, গুরু শিব গুরু। আত্মজ্ঞান লাভের পন্থা। শ্রী প্রভুপাদ। তাহলে ভগবদ্গীতায় স্পষ্টভাবে বলা হয়েছে যে সমস্ত বৈদিক শাস্ত্রের লক্ষ্য হচ্ছে পরম তত্ত্ব সবিশেষ ভগবানের অনুসন্ধান করা। এটা হচ্ছে ভগবদ্গীতা স্পষ্টভাবে বলা হয়েছে, ভগবানের অনুসন্ধান করা। যারা পরম তত্ত্বে অন্য রূপ নিয়ে সন্তুষ্ট থাকে, যারা পরম তত্ত্বে অন্য রূপ নিয়ে সন্তুষ্ট থাকে, যথা পরমাত্মা রূপ অথবা ব্রহ্মজ্যোতি, বুঝতে হবে যে তাদের জ্ঞান অতি অল্প, তাদের জ্ঞান অতি অল্প। যারা পরম তত্ত্বের জন্য অন্য রূপ নিয়ে সন্তুষ্ট থাকে, পরম তত্ত্বের অন্য রূপ নিয়ে সন্তুষ্ট থাকে, যথা পরমাত্মা রূপ অথবা ব্রহ্মজ্যোতি, বুঝতে হবে যে তাদের জ্ঞান অতি অল্প। ইদানিং আমরা ঈশোপনিষদ নামক একটি বৈদিক শাস্ত্রগ্রন্থ ইংরেজিতে প্রকাশ করছি।
সেই গ্রন্থে এই বিষয় নিয়ে আমরা বিশদভাবে আলোচনা করছি। তাহলে কী আলোচনা করছে আগামীকাল পড়ে শোনাবো। সবার ভালো হোক, কল্যাণ হোক, মঙ্গল হোক। দুষ্টু বাচ্চা ভালো করে পড়াশোনা শিখে মানুষের মতো মানুষ হোক, বিবাহিত ছেলেমেয়ে বিবাহ হোক, চাকরিযোগ্য ছেলেমেয়ে চাকরি হোক। যে গৃহে দুরাচারী গৃহিণী রয়েছে আমাদের পরিবেশকে খারাপ করছে, সেই পরিবেশ থেকে তাকে সরিয়ে দেওয়া হোক, নয় তাকে চেতনা দেওয়া হোক। যে গৃহে দুষ্টু বাচ্চা রয়েছে, রোগাগ্রস্ত বৃদ্ধ বৃদ্ধা বা কোনো যুবক যুবতী রয়েছেন, ভগবান যেন তাদের মুক্তি দেন। ওম শান্তি, ওম শান্তি। এই বলে শেষ করলাম।